শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো তোমরা কারা কারা শিবরাত্রিতে ব্রত করছো? তো কি বলো তো, আমিও তো প্রত্যেকবার করি, কিন্তু এই বছর আর হচ্ছে না। তো আমার কি বলো তো, আমি এমনি গায়ে পেলে থাকবো, উপোস বলতে আমি তো পূজাটা দিতে পারছি না। আমি যেহেতু এখন সারাদিন আমি কোনো কিছু খাই না, একেবারে রাত্রিবেলা ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে আমি খাবার খাই। তো এখন যেহেতু এখানে কিছু হচ্ছে না, তো আমি জাস্ট এখানে গায়ে পেলে থাকবো, রাত্রিতে একেবারে খাবারটা খাবো। তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে বাড়িতে থাকলে কত, আমাদের বাড়ির সামনে না মানে শিব মন্দির আছে, শিব মন্দির। তো ওখানে এত সুন্দর হয় জানো তো, মানে খুব মিস করছি আজকের দিনটা। ওখানে থাকলে না, মানে যারা জল ঢালতে আসে তারা সবাই এত সুন্দর সুন্দর বাজনা নিয়ে আসে, খুব ভালো লাগে বেশ। আজকের দিনটা সত্যিই খুব ভালো লাগে বাড়িতে থাকলে। তো এই বছর তো নেই, আবার সামনের বছর থেকে হবে হয়তো। তো দেখো, সকাল সকাল তো আমি বিছানাটা উঠিয়ে নিলাম। আজকে না বিছানাটা একেবারে সম্পূর্ণ নামিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। সামনের দিকে আগিয়ে চলে এসেছিলো কভারটা, বেড কভারটা, তার জন্য আবার সব কিছু উঠিয়ে আবার প্রথম থেকে ভালো করে বিছিয়ে নিলাম বেড কভারটা। তো দেখো কত সুন্দরভাবে করে নিলাম। আর এই দিকে যে দুটো, মানে এইভাবে না করলে না আবার দুটো বেড আলাদা হয়ে যাবে তখন, ওই জন্য দেখো খুব সুন্দরভাবে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। সব থেকে মেন হচ্ছে কি বলতো, ঘরের মধ্যে মেন হচ্ছে বেডটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখি না, তাহলে ভালো লাগে না, তাই না বলো? হ্যাঁ, ঘরে ঢুকেই যদি মেন জিনিসটাই যদি অগোছালো থাকে তাহলে কি ভালো লাগে? কারোরই ভালো লাগে না, আমার মতো তোমরাও সবাই, তাই না বলো? দেখো চেয়ারের অবস্থাটা দেখো, প্রত্যেক দিন গোছালেও থাকে না, কি বলো তো, যেহেতু এই আমাদের এখানে 3টে আলমারি আছে, কিন্তু একটাও কাজের মতো না, সবগুলা ভাঙাচোরা, তার জন্যই চেয়ারের উপরেই রাখতে হয়, কি করব। তো যে কটা দিন আছি এখানেই মানে চেয়ারের ওপরেই গুছিয়ে গাছিয়ে রাখি। তো বেশিরভাগ জিনিসগুলো তো তোমাদের সব দাদা ভাইয়ের, মাহির আছে, মৌয়ের আছে, সবগুলোই গুছিয়ে রাখবো। ওইগুলো তো গোছানোই আছে, তো মানে একটার উপরে একটা আছে, তো ওই জন্য নিতে যাই আর ওই রকম করে রেখে দেয়। তো যাই হোক, দেখো চেয়ারটা আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আমি ওই টেবিলের উপরটা ঠিকঠাক করে রেখে দিচ্ছি। সবাই মাথা আঁচড়াবে, চিরুনি নেবে, কিন্তু সবাই এদিক ওদিক করে সব রেখে দেবে। যেখানকার জিনিস সেখানে কেউ রাখবে না, কেউ বলতে তোমাদের দাদাভাই আর মৌর কথা বলছি। আর ওই টেবিলটার উপরটাও গুছিয়ে নিলাম। তো দেখো, ঘরটা তো ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে এই জায়গাটা একটু নোংরা নোংরা লাগছিলো, তো ওখানটা একটা উইপস নিয়ে এসে মুছে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে মুছে তো নিলাম। মুছে নেওয়ার পর ভালো করে এবার ঘরটা ঝাড়ু লাগিয়ে দেব। এগুলো না কি বলো তো, কি বেডের সামনে যেগুলো পাড়া আছে কার্পেটগুলো, এইগুলো সরিয়ে একটু ভালো করে ঝাড়ুটা দিয়ে নিলাম। আর আমি সকাল বিকাল 2 টাইম করে ঝাড়ু লাগিয়ে দিই। তো খুব যে নোংরা হয় তাও একটা নোংরা হয় না। বাড়িতে থাকলে তো আমার সত্যি কথা বলতে আমার বাড়িতে তেমন একটা নোংরা হয় না, এত সুন্দর করে মানে আমার টাইম লাগে, কিন্তু একবার করেই ঝাড়ু লাগাই। যেদিনকে হয়তো খুব নোংরা হয় না, হয়তো কোনো দিন মানুষজন আসলে পরে দেখবো একটু অন্যরকম নোংরা হয়, তখন হলে তখন ঝাড়ুটা লাগিয়ে দিই। দেখো এখানে করে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আজকে না কি বলো তো, শিবরাত্রির দিনটা একটু ভালো লাগছে না। যদি নিজের হাতে করে গিয়ে শিবলিঙ্গে জলটা ঢালতে পারতাম না, মানে ভিতর থেকে খুব আনন্দ হতো, কিন্তু সেটা পারছি না। তো কি আছে। আর তাছাড়া আমি যখন ফার্স্ট রুড়কিতে ছিলাম তখন থেকে আমি শিবরাত্রি এই মানে মানত করা আছে যে আমি যতদিন পারবো আমি ততদিন মানে উপোস করব। যদি আমার পূজা মানে নাও করতে পারি, তবুও আমি মানে উপোস করে থাকবো। উপোস করে থেকে রাত্রিতে মানে পুরো দিন উপোস করে থেকে কিছু না খেয়ে রাত্রিতে জল খেয়ে তারপর উপোস ভাঙবো, এমনই মানে করা আছে আর কি। তাই আমি যা মানত করেছিলাম, যেহেতু আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য মানত করেছি,
তো আমি যতদিন পারবো আমাকে তো করতে হবে, তাই না? তো আমি ওই জন্য চেষ্টা করব যতদিন পারি আমি করে যাওয়ার। ভগবান যেন আমি শেষ দিন পর্যন্ত করে যেতে পারি শিবরাত্রিটা। তো আমার খুব ভালোও লাগে, জানো তো। যদি আমি পূজাটা দিতে পারতাম আরও একটু ভালো লাগতো। যাই হোক, এই বছর হলো না, সামনের বছর থেকে আবার হবে। তো দেখো, ওই ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়ে এসে বাইরের ঘরটা ঝাড়ু লাগাচ্ছি। আর এই দিকে তোমাদের দাদাভাই তো চলে গেছে। আর এই দেখো, আমার মাহিকে দেখেছো হাতগুলো কেমন ঘোরাচ্ছে, দেখো। আর মৌ মাহি দুজনে এখানে বসে আছে, আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। মৌর সাথে কথা বলছি আর ঝাড়ু লাগাচ্ছি। আর মাহি যে কি করছে দেখো, মাহির তো সেই একই কাজ, ও খেলা করবে। মৌকে বললাম একটু সাইড হয়ে বস, আমি ঘরটা একটু ভালো করে ঝাড়ু লাগিয়ে নিই। চটিগুলো খুলে বস। তো উপরে তো বসলো, আর আমি এইদিকে ঝাড়ুটা লাগিয়ে নেব। ঝাড়ুটা লাগিয়ে নিয়ে বাকি যে কাজগুলো থাকে করে নেব। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা সবাই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে না আমার সত্যিই খুব ভালো লাগে, জানো তো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো, আজকে তো এই কাপড় জামাগুলো তোমার রাত্রিতে ভিজিয়ে রাখা হয়েছিল। তো রাত্রে ভিজিয়ে রেখে দিলে না সকাল মানে অনেক খুব সুন্দর পরিষ্কার হয়, জানো তো। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কেচে দিলে কেমন একটা মনে হয় যেন হয় না, হয়তো, কিন্তু একটু টাইম লাগে। দিয়ে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালবেলায় সব কেচে দিয়েছি। আর স্নান করে চলে এসেছি, এসে এই দেখো এইগুলো সব মেলে দিচ্ছি। আর আজকে মানে খুব ঠান্ডা করছে, জানো। ওই জন্য কি একটু বাইরে রোদে গিয়ে দাঁড়াবো। তারপরে ঘরে এসে একটু দুধ গরম করে নিয়ে এখানে মৌকে হরলিক্সটা দিয়ে দেব। আর মাহিকে তো আমি আগেই খাইয়ে দিয়েছি। আর মৌ একটু চকলেট হরলিক্সটা খেতে পছন্দ করে, না হলে খেতেই চায় না। তাও অনেক বলে কয়ে খাই, জানো তো। ছোটো থেকেই কেন জানি না ও খেতে চায় না, কিছুই খেতে চায় না। আর এই দেখো, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আজকে বলেছে আমাকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবা। তার জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। কালকের রাতের একটু সবজি আছে, ওই দিয়ে ওর হয়ে যাবে বলেছে। আর এইদিকে দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর এইদিকে দুধটা সত্যিই খুব ভালো, দেখো কতটা সর পড়েছে, আর কালারটা দেখো। তারপরে আমি ওইদিকে তো ভাত হচ্ছে, আর এইদিকে দুই বোন এখন ছোট মাহি খুব বদমাইশি করছে। কি বলো তো, ও এখন যাবে, মানে বলছে মানে ঘুরতে যাবে। আমি মৌকে বললাম তাহলে তুই বোনকে একটু নিয়ে ঘোর। এখন দুপুর বলতে কটা বাজে, 11:30 মতো বাজে, হয়তো 11টা 11:30। তো দেখো দুই বোন এখন ঘুরতে যাচ্ছে। আর এত বদমাশি আমাকে দেখছে, আমি আছি কি না। তো আমি দেখছি ওরা দুজন যাচ্ছে, আমি একটু ভিডিওটা করে রাখি। দেখো কত সুন্দরভাবে হাঁটছে, আর দেখো ওর সাথে মনে হচ্ছে যেন দৌড়াচ্ছে। যতই হোক ও একটু বড় মানুষ, আর ও তো ছোট, ওই সাইডে যাবে না, ওই জন্য ওকে হাত ধরে টানছে, এই সাইডে যাবে। তো মৌ তো এদিকেই নিয়ে গেল ওকে, আর আমাকে দেখছে ওই সাইডে গিয়ে। দেখো আগে আগে যাচ্ছে, আর আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। তো এই সারাদিন এদের এই চলতেই থাকে। ঘরে একদমই থাকতে চায় না, একটু ঘুরতে চাই। ওরও ভালো লাগে না ঘরে। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে, ওই ভাত বেড়ে ওই খেতে শুরু করে দিয়েছিল। আমি বললাম আমার তো ভিডিওটা করা হয়নি, ওই জন্য আমি আবার ভিডিওটা উঠিয়ে নিচ্ছি। দেখো, তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে এই যে আমি এটা করছি, এটা বিকেলে, জানো তো। বিকেলে আমি ভাবলাম ও আবার কী খাবে, আমি ভাবলাম একটু রুটি বানাবো, রুটি দিয়ে বাঁধাকপির তরকারিটা খেয়ে নেবে। তো দুপুরে আমি যেহেতু ভাত খাইনি, ও একদম অল্প 4টে ভাত খেয়েছি, খাইনি। তো সেই ভাত রাখাই আছে। তো আমি বললাম তাহলে রুটি বানাচ্ছি, বলছে না তুমি যদি খাও তাহলে বানাও, আমি খাবো না কিন্তু রুটি। তো আমি বললাম আমি তো আজকে কিছুই খাবো না, রুটিও তো খাবো না আজকে, আমি যেহেতু খাই না। তো বলছে তাহলে আমি বানানোর দরকার নেই। ওই জন্য বললো যে ভাত আছে ওই ভাতগুলোই খেয়ে নেবো। তো ওই জন্য ও ভাত বললো ওই ভাতই খেয়ে নেবে, তার জন্য আমি আবার বাঁধাকপির তরকারিটা বানাচ্ছি। বাঁধাকপিটা বানাবো আজকে বাদাম দিয়ে। যে মটরশুঁটিগুলো দিয়ে বানালে খেতে ভালো লাগে, তো ছিল না, ওই জন্য আমি বলছি এই বাদামগুলো দিয়েই বানিয়ে নিই।
তো বেশ ভালোই লাগে বাদাম দিয়ে, জানো তো। তো আমি বাদামগুলো তো ভেজে নিয়েছি, হালকা করে ভেজে ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলেছে যে কাঁচা লঙ্কা একটু বেশি করে দেওয়া, যাতে ঝাল ঝাল হয়। এই দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি, বাঁধাকপির মধ্যে বাঁধাকপি আর ধনেপাতা একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো ভালো করে কষিয়ে নেব। আর আমি কোনো কিছুতেই জল দিই না, জানো তো, আস্তে আস্তে করি, যাতে তোমার ওই যে জলটা বার হয় ওই জলে সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো কষিয়ে কষিয়ে রান্না করছি। তো তোমাদের দাদাভাই বলেছিল যে বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর হয়েছে। এই দেখো, এটা রাতের বেলার কথা বলছি। তারপরে চাটা তো বানিয়ে নিয়েছি, চাটা বানিয়ে নিয়ে এই দেখো তোমাদের দাদাভাইকে চেকে গ্লাসে দিয়ে দিয়েছি। আর মৌ বিস্কিট খাচ্ছে, আর এই দিকে ছোটোটাও একটা বিস্কিটের প্যাকেটটা নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই এই বিস্কিটটা খায়, মৌ গুড ডে বিস্কুটটা খায়। তো আমি মাহিকে কখন থেকে ডাকছি, ও আমার দিকে তাকাচ্ছেই না, ওই বিস্কিটের প্যাকেটটার দিকেই ওর মানে ধ্যান আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে বলছিল তুমি আগে খেয়ে নাও, আমি বললাম না আমি খাচ্ছি, তুমি খেয়ে নাও। তারপরে তোমাদের দাদাভাই আজকে আমাকে শরবতটা বানিয়ে দিয়েছে। সারাদিন পর যখন রাত্রিতে যখন ওই শরবতটা খেলাম না, এতটা শান্তি কি বলবো, এতটা শান্তি মনে হয় কিছুতে হয় না, তাই না? হাজবেন্ডের হাতের মানে শরবত কজন মেয়ে মানে ভাগ্যে থাকে, তাই না বলো তো? হ্যাঁ, অবশ্যই সবার ভাগ্যেই থাকে, কিন্তু হয়তো ধর আজকের দিনে কোনো হাজবেন্ড তার ওয়াইফের কাছে থাকলো না, সেই কথা বলছি। তো সত্যি কথা বলতে ও যখন শরবতটা বানিয়ে দিল না, আর খুব শান্তি করে খেয়েছি আজকে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।